এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়, কোনো কিছুই প্রভাবিত নয়। অশান্ত ওপার বাংলা, জেল মুক্ত বাংলাদেশের একাধিক জঙ্গি। অস্থির পরিস্থিতিতে লুট হওয়া প্রায় ১৫০০ আগ্নেয়াস্ত্রের এখনও কোনো হদিশ পাওয়া যায়নি। এরই মধ্যে চিন্ময় কৃষ্ণ প্রভুর গ্রেপ্তারের পর হিন্দুদের উপর ক্রমাগত আক্রমণ, আবার নতুন করে অস্থিরতা পরিবেশ বাংলাদেশ জুড়ে। এই পরিস্থিতিতে অনুপ্রবেশের আশঙ্কা মালদা সীমান্ত এলাকাগুলিতে। পাশাপাশি লুট হওয়া অস্ত্রশস্ত্র নিয়ে জঙ্গিদের অনুপ্রবেশ হতে পারে মালদায়। গোয়েন্দা দপ্তর সূত্রে এমন খবরের পর নিরাপত্তা বাড়ানো হয়েছে মালদার ১৭২ কিলোমিটার এলাকা জুড়ে অবস্থিত ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায়। তার মধ্যে প্রায়ই ৩২ কিলোমিটার এলাকায় তার কাটা নেই এবং ১৮ কিলোমিটার এলাকা জুড়ে রয়েছে জলপথ। আর এই সমস্ত সীমান্ত দিয়েই জঙ্গি অনুপ্রবেশ করতে পারে, এমনটাই আশঙ্কা করা হচ্ছে। আপনারা সীমান্তবর্তী এলাকায় থাকেন এবং পার কাটাহীন জলপথ রয়েছে। ওপার থেকে তো বাংলাদেশের এখন পরিস্থিতি অত্যন্ত অস্থিরতা, জঙ্গিরা তো প্রবেশ করতে পারে। শুনেন, ওপার থেকে তো জঙ্গিরা তো বহুত রকম হিন্দুদের উপর অত্যাচার করছে। অত্যাচার করাতে ওপার থেকে জঙ্গিরা এপারে চলে আসতে পারে, কিন্তু যথারীতি আমাদের বিএসএফ যথেষ্ট পরিষেবা বাড়িয়ে দিয়েছে। বিএসএফ যথেষ্টভাবে পাহারা দিচ্ছে। তার জন্য আমরা কিছুটা নিশ্চিত আছে, কিন্তু সম্পূর্ণ নিশ্চিতভাবে নাই। বাই চান্স কখন ঢুকে যাবে বলা মুশকিল। এই নিয়ে আমরা খুব আতঙ্কের মধ্যেই আছি। তার মধ্যে আমাদের আয়তের চোরের উৎপাত জোত্তর। এখন কেউ বলছে বাংলাদেশের চোর, কেউ বলছে সদরঘাটের চোর, কিন্তু বিএসএফ আমাদের যথেষ্ট হেল্প করছে। বিএসএফের সাহসে আমরা বেঁচে আছি। বিএসএফ না থাকতে গেলে আমরা হয়তো এখানে বাঁচতে পারতাম না, কিন্তু তার কাটা ঘেরার জন্য আমাদের কিন্তু খুব অসুবিধার মধ্যেই আছি। আমাদের আতঙ্কের মধ্যেই আছি। বুঝলাম, সন্ধ্যা এলে কি মানে এলাকা ফাঁকা হয়ে যাচ্ছে, যেগুলো তার কাটা নেই যেসব এলাকায়? যেসব এলাকায় তার কাটা ওদিকে কোনো মানুষজন যাচ্ছে না, একমাত্র বিএসএফই পাহারা দিচ্ছে। কারণ মানুষের সন্ধ্যা লাগলে বাড়িতে ঢুকে যাচ্ছে, সবাই নিজের নিজের বাড়িঘর দেখার চেষ্টা করছে, নিজের নিজের বাড়িঘর দরজা দিয়ে আটকে রাখছে। কোন জঙ্গি ঢুকবে বলা মুশকিল। এই বাংলাদেশের অত্যাচারের জন্যেই, জঙ্গিদের অত্যাচারের জন্য কিন্তু আমাদের খুব আতঙ্কের মধ্যেই আছে। আপনার নাম এবং কোন এলাকা? আমার নাম সাগর মুখার্জি, আমার বাড়ি আইহো, বাবুপাড়া। বাংলাদেশের এই পরিস্থিতি আমাদের বাংলাদেশের এখানে পরিস্থিতি তো এরকম, তার ঘাড় কিছু তো এই করা আছে, কাটা আছে। বিএসএফ এখান থেকে তো সহযোগিতা করছে অনেক, কিন্তু আরও সমস্যা তো আরও সহযোগিতা করা উচিত। কারণ চোর টোর তো খুব বেড়ে গেছে। বাড়ি ঢুকে ঢুকে চুরি করছে, কার গয়না চুরি করছে, অনেক কিছু চুরি বেশি হচ্ছে এখানে। কি অনুমান করছেন, ওরা কি বাংলাদেশ থেকে আসতে পারে? ওগুলো বাংলাদেশ থেকে আসার সম্ভাবনাটা মনে হচ্ছে, বাংলাদেশ থেকে মনে আসছে, এটা সম্ভাবনা মনে হচ্ছে। আপনাদের এখানে কি কাটা তার নেই? অনেক টাকার কাটা তার, অনেকটা কাটাতার আছে। জলপথ রয়েছে? হ্যাঁ, জলপথ রয়েছে। কতটা আতঙ্কে আছে? অনেক অনেক আতঙ্কতে আমরা আছি। কখন কি হয়ে যায় এটা বলা যায় না। তার জন্য যত তাড়াতাড়ি সম্ভব একটু ব্যবস্থা করার। বিএসএফ এর নিরাপত্তা কতটা দেখে? দেশের নিরাপত্তা আছে, কিন্তু মানে ওদের অত নাই, নিরাপত্তা নেই। আর একটু হলে ভালো হবে। আর একটু হলে ভালো হয়। আপনার নাম? মানে মন আছে। এই অস্থিরতার পরিবেশে অনেক জঙ্গিকে জেলমুক্ত করা হয়েছে, কিন্তু এই হবিপুরের যাদবনগর সহ একাধিক এলাকায় কাঁটাতার নেই, জলপথ রয়েছে। কতটা আতঙ্কে আছে? আতঙ্ক বলতে কি, আমরা যেগুলো খবর শুনছি আর কি, তা শুনে আমাদের তো একটু আতঙ্ক লাগবেই আর কি। এমনি বিএসএফ এর নজরদারি কতটা দেবে? না, বিএসএফ বেশ সুন্দর পাহারা দেয় আর কি। হ্যাঁ, বিএসএফ আমাদের সবসময় পাহারা দেয় আর কি। ঢিলছড়া ওপারেই তো বাংলাদেশ, এরকম হ্যাঁ, কোনো আঁচ নদীর পেয়েছেন? ওপারে। কোনো আঁচ পেয়েছেন? না, এখনো পর্যন্ত কোনো আঁচ পাইনি, কারণ আমাদের বিএসএফ খুব ভালো ডিউটি দেয় আর কি। হ্যাঁ, মহানন্দায় স্নান করতে গেলে আধার কার্ড নেওয়া হচ্ছে? না, আমাদের বর্তমানে লাগে না, ওই সাইডে লাগে যেগুলো তার ঘেরা আছে আর কি। কি করতে হয় তবে? ওই যে জমা দিতে হয়, আবার আসার সময় নিয়ে যেতে হয় আর কি। স্নান করতে গেলে হ্যাঁ। এমনি কোনো অশান্তি এখন? না, এখনো হয়নি। আপনার নাম? আমার নাম মধু রায়।